অনেকেই আছে যারা বলে যে মানে নতুনদেরকে বিভ্রান্ত করার জন্য বা এটাকে এক ধরনের বিজনেসে রূপান্তর করে ফেলেছে যে রিভিউ বিক্রি করা। অনেক ট্রেনিং সেন্টার এমনকি অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার তারাও এই কথাটি বলে, কিন্তু আসলে এটা ভুল। ঠিক আছে, যে আমি একটা অফার মানে গিগ ওপেন করেছি, নতুন গিগ, যেহেতু নতুন সেলার, সো আমি যদি রিভিউ কিনি তাহলে কি আমার যে রিভিউ যুক্ত হয়ে গেলো, দেন আমি কি এরপরে কাজ পাবো? এটা এই প্রশ্নটা অনেকেই করে। তো এই ক্ষেত্রে এটাকে বিজনেসে রূপান্তর করে অনেক ফ্রিল্যান্সার বা অনেক ট্রেনিং সেন্টার যারা এটার মাধ্যমে ব্যবসা করে, যে হ্যাঁ রিভিউ কিনেন তাহলে আপনার কিছু রিভিউ তৈরি হলো আপনার অ্যাকাউন্টে 5 স্টার, তারপরে আপনার কিন্তু অর্ডার আসা শুরু হবে। এটা একদমই মিথ্যা কথা। এটা হয়তো বা আগে একটা সময় ছিল, কিন্তু এখন এটা টোটালি কাজ করে না, কারণ এখন অ্যালগোরিদমটাকে চেঞ্জ করেছে। ফাইবার এটা বুঝে ফেলেছে যে এরকম অনেকেই কাজগুলো করে, যে রিভিউ কিনে নেয়, মানে $5 একটা রিভিউ কিনে নেওয়া বলতে কি মানে ফেক একটা অর্ডার তৈরি করে কারো মাধ্যমে, সেটার মাধ্যমে রিভিউ তৈরি করে। তো এখন আমি এটাকে একটু এক্সপ্লেইন যদি করি তাহলে এমন যে আসলে যখন একটা মানে কারো কাছ থেকে রিভিউ, মনে করেন আপনি নতুন গিগ তৈরি করেছেন আরাফাত ভাই, এখন আরাফাত ভাই বলতেছে যে ভাই আমার তো নতুন গিগ, আপনি যদি একটু রিভিউ দিতেন তাহলে মনে হয় আমার প্রোফাইলটা একটু র্যাঙ্ক হইতো। হ্যাঁ, তখন কি হবে? আমি কিন্তু সরাসরি গিয়ে আপনাকে অর্ডার করতেছি, আপনি কি কাজ করলেন বা না করলেন ওটা না চেক করেই আমি কিন্তু রিভিউ দিলাম 5 স্টার একবারে দিয়ে চলে গেলাম। তো ফাইবারের অ্যালগোরিদম কিন্তু এটা অটোমেটিক ডিটেক্ট করতে পারে যে এটা একটা ফেক রিভিউ বা ফেক অর্ডার। হয়তো বা ফাইবার কিচ্ছু বলবে না, কেন বলবে না? ফাইবারের লাভ, ফেক অর্ডার করেন আর যেই অর্ডার করেন ফাইবারের তো লাভ 20%, উভয় পাশ থেকে, ক্লায়েন্টের কাছ থেকেও 20% না, সেলারের কাছ থেকেও কিছু বলবে না, বাট আপনার গিকটাকে কিন্তু র্যাঙ্ক করাবে না। এটা স্যার অলরেডি স্যার আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছে, বলে কি তুমি হ্যাঁ, আমি আমার মাধ্যমে একটা রিভিউ নিয়ে নাও, এটা র্যাঙ্ক করবে তোমার। তাহলে বিষয়টা বুঝেন। কারণ একটা যখন ন্যাচারাল যখন একটা অর্ডার রানিং হয় তখন আপনি কি করেন, কোনো একটা বায়ারের রিকোয়েস্টের বিপরীতে আপনি অফার পাঠিয়েছেন, সেখান থেকে রেসপন্স করেছে, তারপরে আপনাদের সঙ্গে অনেক কনভারসেশন হয়েছে, প্রাইস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দেন আপনাকে অর্ডার করেছে, আবার অর্ডারটা বিভিন্ন প্রসেসে এগোয়, একটা সময় গিয়ে রিভিশন চাইতে পারে, ভাই বলতেছে যে ভাই এটা জায়গায় একটু ভালো করে দেন, ঠিক করে দেন, একটা নর্মাল অ্যাক্টিভিটি থাকে না? কিন্তু যখন আসলে ফেক হয় তখন এই অ্যাক্টিভিটিগুলো থাকে না, যেটা অটোমেটিকলি ডিডাক্ট করতে পারে। ঠিক আছে, মানে অনেকে আছে অনেক চালাকভাবে এইরকম করে করেও আবার অর্ডার করে রিভিউ করে, তারপরেও এটা ডিডাক্ট করবে ফাইবার, কোনো লাভ নেই। তারপরেও যদি বলেন যে হ্যাঁ লাভ আছে, হ্যাঁ আমি তাহলে বলবো লাভ আছে, তবে এটাকে আলাদা টেকনিকে করতে হবে, যে একটা দুটো রিভিউয়ে কাজ হবে না, ম্যাক্সিমাম আপনাকে 100টা রিভিউ নিতে হবে, তাহলে লাভ হবে। আবার সেই যায় রিভিউটা দিচ্ছে সেটা দিতে হতে হবে ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া, যে আসলে রেগুলার বায়ার, সে যে টপ রেটেড বায়ার। কিন্তু আমরা কি করি, আমরা বাংলাদেশি কারো কাছ থেকে রিভিউটা কিনে নিই, আর যে অ্যাকাউন্টে থেকে দেয় সেই অ্যাকাউন্টও মূলত একটা ফ্রিল্যান্সার। তো ফাইবার তো চিনে সবাইকে যে এও তো একটা ফ্রিল্যান্সার, এ আবার ওকে অর্ডার করছে, দ্যাট মিনস মানে হচ্ছে যে এরা রিভিউ এক্সচেঞ্জ করতেছে, তাই না? তো ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়া হবে যে ইউএসের কোনো আইডি থেকে, এবং সেই আইডিটা আসলেই একজন রিয়েল বায়ার, যে সে অল টাইমই এই কাজগুলো মানে ফাইবার থেকে কেনাকাটা করে অল টাইম, সে কোনো ফ্রিল্যান্সার না, সে বায়ার। ঠিক আছে, তো 100টা অর্ডার ন্যূনতম নেওয়া যেতে পারে একটা ন্যাচারাল প্রসেসে। ওনাকে বলে দিলেন যে আপনি ন্যাচারালি আমাকে কাজগুলো করিয়ে নেন, এভাবে এভাবে করা যায়। তো এটা তো সম্ভবই না যে ওরকম বায়ার যদি আপনি পান, তাহলে তো আপনার রিভিউ কেনার তো দরকারই হয় না, আপনি তো কাজেই শুরু হয়ে গেল, তাই না? আর 100টা অর্ডার কেনা মানে বুঝেন, 100টা অর্ডার ন্যূনতম তো $5 করে হলেও তো আপনার $500 ব্যয় হচ্ছে, প্লাস বায়ারের ওদিক থেকে 20%, আপনার এদিক থেকে 20% চলে যাবে। তো তখন হয় কি, যখন ওই রকম ন্যাচারাল অর্ডার 100টার মতো আসে তখন অলরেডি আপনি লেভেল 1 লেভেল পেয়ে যাবেন, মানে সেলারের লেভেল 1 পেয়ে যাবেন, মানে টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো টার্গেট যখন ফিল আপ হয়ে গেল, লেভেল পাইলেন, লেভেল পাইলে অটোমেটিকলি তো আপনার প্রোফাইলটা আপগ্রেড হওয়া শুরু হলো বা র্যাঙ্ক হওয়া শুরু হলো। তো এইটাই যে ইনভেস্ট যদি কেউ করতে চায় ব্ল্যাকে, সেটারও একটা লেভেল থাকে, অর্থাৎ আপনাকে একটু ওই টেকনিকে এগোতে হবে। আর এমনিতে এটা তাইরি না, এর দুই একটা লেভেল অর্ডার পাওয়া মানে আরও আপনি ফাইবারের চোখে অপরাধী হয়ে রেড মার্ক হয়ে থাকলেন, যে এই লোক এই কাজ করে এরা, বুঝলেন? আর ফাইবার কিন্তু এখন মানে বাচ্চা ছেলে না,
মানে আগে 2014-15 বা তারও আগে কিন্তু ফাইবার হয়তো বা বাচ্চা ছেলে ছিল, বাচ্চা ছেলে না ঠিক, মানে বাচ্চা ছেলের মতো ভাব নিত যে আমরা কিছুই বুঝি না। কারণ ফাইবার তখন চায় যে আসুক, সবাই আসুক, আমাদের যত আসবে তত আমাদের ইনকাম বাড়বে, তাই না? কিন্তু তখনও তারা এক্সপার্ট ছিল। যারা এক্সপার্ট না যদি হয় তাহলে তারা এত মানে যে বুদ্ধি বিক্রি করে খাইতো না। কাজ তো আমরা করি, টাকা তো দেয় ক্লায়েন্ট, আর ফাইবার ফাও ফাও ইনকাম করে, জাস্ট একটা ওয়েবসাইটের ডোমেন হোস্টিং ভাড়া দিছে, তাই না? আসলেই কি তাই? তা না, কিন্তু এর চাইতে প্রচুর পরিমাণে তারাও কাজ করে ব্যাকএন্ডে। কত প্রকারের পেমেন্ট ট্রানজ্যাকশন, এগুলো পেমেন্ট গেটওয়ে, তারপর এখানকার অ্যালগোরিদম, প্রচুর পরিমাণে ডেভেলপার রয়েছে এবং সবগুলো মাল্টি ট্যালেন্ট বা সেই পরিমাণ ট্যালেন্ট ডেভেলপার এখানে রয়েছে। তো সেই সমস্ত ডেভেলপাররা একটা ওয়েবসাইট করেছে, তাদেরকে ফাঁকি দেওয়াটা এত সহজ না। তো যখন তারা শুরু করেছে তখনও তারা ট্যালেন্ট ছিল, এখন আরও অনেক বেশি ট্যালেন্ট হয়েছে, আরও অনেক বেশি তারা সিরিয়াস হয়েছে। কারণ এখন তাদের আর অভাব নেই, ক্লায়েন্টেরও অভাব নেই, সেলারেরও অভাব নেই, তাই না? হয়তো বা আগে সেটা একটু বুঝেও না বুঝার ভান করে থাকতো যে আসুক সবাই, কিন্তু এখন আর সেটা করে না। এখনও ওই যে রিভিউ কেনা বেচা করলে কিচ্ছু বলবে না, ঠিক আছে? তাদের তো লাভ হচ্ছেই, কিন্তু তারা আপনাকে রেট মার্ক করে রাখছে, আপনি কখনো টপ রেটেড সেলারের ব্যাচ পাবেন না। তারা যখন টপ রেটেড সেলার দেয় তখন আপনাকে মনিটরিং করে 3 মাস ধরে ম্যানুয়ালি চেক করে এভরিথিং, কোনো ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া করেছেন কিনা, কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো ফেক ডেলিভারি দিচ্ছেন কিনা, এভরিথিং খুঁটিয়ে খুঁটিয়ে আপনার অতীত ইতিহাস চেক করা শুরু করে। তো এটা এইরকম করাটা তাহলে কি, মানে আজকে হয়তো বা কিছু একটা মনে হচ্ছে যে হ্যাঁ ভালো কিছু হবে, কিন্তু এমনটা না। আপনি ভবিষ্যতে নিজের পায়েই নিজে আসলে কুড়াল মেরে রাখলেন, ঠিক আছে? বরং মার্কেটিং করে বা বাহিরের থেকে যদি কোনো সোর্সে ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হয়, তো আপনি তাদেরকে রিকোয়েস্ট করে টোরে বলতে পারেন যে প্লিজ আপনার সঙ্গে তো এদিকে আমি কাজ করতেছি, আপনি আমাকে একটু ফাইবারে গিয়ে অর্ডার করেন, সেখানেই আমরা আসলে লেনদেন করি, সেটা বেটার হবে। তাহলে একদিকে আপনার ক্লায়েন্টেরও কাজ হইলো, আবার আপনার প্রোফাইলটাও র্যাঙ্ক হতে থাকলো। তো ক্লায়েন্ট বলবে যে আমি অযথাই কেন আপনাকে ওখানে গিয়ে পেমেন্ট করবো, আমার 20% লস করার, আর ওখানে তো ঝামেলা। তখন আপনি বলবেন রিকোয়েস্ট করে যে আচ্ছা সমস্যা নেই, আপনার ওই 20%ও আমি নিব না, আমার দিক থেকে আপনাকে দিয়ে দেবো। আর যেহেতু আপনার ওখানে গিয়ে কাজ করাটা একটু ক্রিটিক্যাল বা জটিল হচ্ছে, সো একটু আমাকে মানে ইয়া করেন, কাইন্ডলি এটা আমাকে একটু হেল্প করেন, এমনটা হতে পারে। যেমন আমি অনেক মার্কেট প্লেসের বাইরে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করি, দীর্ঘদিন থেকে, মানে 4-5 বছর ধরে তাদের লং টার্ম কাজ করি, তাদের সঙ্গে মার্কেট প্লেসের দিয়ে পরিচয় হয়নি, কিন্তু মার্কেট প্লেসের বাইরেই তাদের সঙ্গে পরিচয় এবং বাইরেই কাজ হচ্ছে লং টার্ম। তো তাদেরকে আমি কিন্তু ওটা করতে পারি এখন, যে রিকোয়েস্ট করতে চলে না আমাকে একটু আমার ওই প্রোফাইলটা একটু ইয়ে করে দেন, ও ক্লায়েন্ট তো অবশ্যই বিরক্ত বোধ করবে, কিন্তু আমার রিকোয়েস্ট কিন্তু ফেলতে পারবে না, কারণ তার সঙ্গে একটা সেরকম সম্পর্ক হয়েছে। তো ক্লায়েন্টকে আমি বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, আসবে, এবং তাকে এটাও বলতে পারি যে সমস্যা নাই, আপনার ওই অতিরিক্ত যে চার্জটা কাটবে সেটাও আমি আপনাকে দিয়ে দেবো এখন। তো এটা করে করা যেতে পারে। কিন্তু এই যে ছোটোখাটো যে বিষয়গুলো, এটা এক ধরনের বিজনেস, ট্রেনিং সেন্টারগুলো বিজনেস করে। আবার এটার একটা অনেক ভয়াবহ দিক রয়েছে, যে আপনাকে এত পরিমাণ পেইন দিতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। যে আপনার ফ্রেন্ড হয়তো বা আপনাকে অফার করেছে, গুড, কিন্তু অনেক সময় কিছু কিছু ফেসবুকে মার্কেটিং করে যে আমরা রিভিউ সেল করি ফাইবারে, বা অনেক গ্রুপে অপরিচিতরা আপনাকে এসে এরকম অফার করতে পারে। আপনি তো কিনলেন, 700 টাকা বা 1000 টাকা চাইবে $5 একটা রিভিউয়ের জন্য, আপনি কিনলেন মানে আপনি টোপ গিললেন, আপনি বিপদে পড়লেন। এরপরে আপনার তো অর্ডার রানিং আছে, এখন আপনাকে আবার বলতেছে যে ভাই আপনি বিকাশে আমাকে আরও 10,000 টাকা পাঠান। আপনি তো মানে আকাশ থেকে পড়ে গেলেন, আরে ভাই 10,000 মানে, হ্যাঁ পাঠান, না হলে কিন্তু আমি ব্যাড রিভিউ দেবো। আপনি তো তাকে চিনেন না, হয়তো বাংলাদেশি, বাট আপনি তো তাকে চিনেন না, সে আপনাকে ওভাবে থ্রেট দিচ্ছে যে হয় দেন, নাহলে কিন্তু আপনাকে ব্যাড রিভিউ দেবো, নেগেটিভ রিভিউ দেবো। তাহলে কেমন একটা ধরার মধ্যে পড়ে গেলেন না? তো সেই জন্যে এইটা থেকে খুবই সাবধান থাকা উচিত, যে এই রিভিউটা আসলে কোনো কাজ করে না। করাইতে গেলে সেই লেভেলে গিয়ে ইনভেস্ট করতে হবে, এটা সেই মাস্টার মাইন্ড হইতে হবে। ছোটোখাটো বিষয়ে নিয়ে গিয়ে আরও বিপদ ডেকে আনবেন, দরকার নেই। বরং যেটা একটা ন্যাচারাল ওয়ে, নিজের সততা নিয়ে ট্রাই করেন, সফল হবেন, এবং অনেকেই হচ্ছে, এটা সম্ভব, যে কোনো প্রকারের যে ব্ল্যাক কাজ না করেও এটা সম্ভব, ঠিক আছে? তো এটা খুবই অনেক মানে ভালো একটা ইনফরমেশন আর কি শেয়ার করি।